হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আমি ডিসকাশন করব সেটা হচ্ছে কি অর্ডার ব্লক ট্রেডিং স্ট্র্যাটেজি ব্র্যাকেটে এসএমসি। মানে আজকে হচ্ছে এসএমসির একটা কনসেপ্ট যার নাম কি অর্ডার ব্লক। বিকজ এসএমসি কিন্তু একটা অনেক বড় একটা অধ্যায়, ওকে, একটা অনেক বড় কিন্তু একটা পার্ট। তো তার মধ্যে থেকেই একটা পার্ট নিয়ে আমরা ডিসকাশন করব যার নাম কি অর্ডার ব্লক ট্রেডিং স্ট্র্যাটেজি। ওকে, মানে অর্ডার ব্লক নিয়ে ডিসকাশন করব এবং এর মধ্যে কিভাবে আমরা এই অর্ডার ব্লককে ব্যবহার করে একটা ট্রেড নিতে পারবো বা ট্রেডিং স্ট্র্যাটেজিকে ক্রিয়েট করতে পারবো সেইগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। ঠিক আছে, তো প্রথমত আমরা ডিসকাশন করব যে হোয়াট ইজ অর্ডার ব্লক, মানে অর্ডার ব্লক অ্যাকচুয়ালি কি, এর মানেটা কি। তারপর দেখব টাইপ অফ অর্ডার ব্লক, হাউ টু ফাইন্ড ভ্যালিড অর্ডার ব্লক। তারপরে হোয়াট ইজ মিটিগেটেড অ্যান্ড আনমিটিগেটেড অর্ডার ব্লক। এবং লাস্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওর জন্য সেটা কি, যে হ্যাশট্যাগ ওয়ান বেস্ট স্ট্র্যাটেজি ফর অর্ডার ব্লক, অর্থাৎ এই অর্ডার ব্লকের একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব লাস্টে। ঠিক আছে, তো আপনাদের কাছে একটা অনুরোধ কি অবশ্যই ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন এবার দেখা যাক। তো প্রথমত আমরা দেখব যে হোয়াট ইজ অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকের অ্যাকচুয়াল পাতি বাংলা মানে কি। দেখুন, অর্ডার ব্লকের যদি একদম বেসিক বলেন, মানে যদি কাজ বলেন বা অর্ডার ব্লক অ্যাকচুয়ালি জিনিসটা কি, সেটা হচ্ছে কি অর্ডার ব্লক হচ্ছে মূলত সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড জোনকেই আইডেন্টিফাই করা। অর্থাৎ আমরা নর্মাল রিটেল ট্রেড কী করি, সাপ্লাই এবং ডিম্যান্ডকে ব্যবহার করি। তো তারই নাম হচ্ছে এসএমসি অনুযায়ী অর্ডার ব্লক। অর্থাৎ অর্ডার ব্লক আর নর্মাল সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের সেম কাজ, কিন্তু আমরা নর্মাল রিটেলার কী করি, সাপ্লাই এবং ডিম্যান্ডকে ব্যবহার করে ট্রেড নিই। বাট যারা ইনস্টিটিউশন বা যারা হেজ ফান্ড ম্যানেজার বা মিউচুয়াল ফান্ড আছে, এই ব্যাঙ্কস আছে, তারা কিন্তু এই সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডকে ব্যবহার করে না। তারা ব্যবহার করে কি অর্ডার ব্লককে, তারা ব্যবহার করে কি এই অর্ডার ব্লককে। তার মানে কি বুঝলাম, যে অর্ডার ব্লক বলতে আমরা কি বুঝি, সাপ্লাই এবং ডিম্যান্ড জোনকেই মূলত এখানে বলা হয় অর্ডার ব্লক। ঠিক আছে, তবে যদি আমরা দেখি যে অর্ডার ব্লক দেখতে কেমন হয়, যদি দেখেন যে অর্ডার ব্লকের যা কাজ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডেরও কিন্তু সেম কাজ। কিন্তু যদি দেখেন যে সাপ্লাই এবং ডিম্যান্ডের যে জিনিসটা সেটা কিন্তু দেখতে অনেকটা এইরকম টাইপের হয়। অর্থাৎ সাপ্লাই এবং ডিম্যান্ড যদি আমরা মার্ক করতে যাই তাহলে কি দেখি, যে যখন কোনো প্রাইস একটা জায়গা থেকে বারবার সাপোর্ট নিচ্ছে সেম জায়গা থেকে, তখন আমরা সেই পুরো জোনটাকে বলি একটা সাপোর্ট জোন, অর্থাৎ ডিম্যান্ড জোন। আর যদি প্রাইস কোনো একটা লেভেল থেকে বারবার রিজেকশন ফেস করে, তাহলে সেই জোনটাকে আমরা মার্ক করি রেজিস্ট্যান্স এরিয়া বা সাপ্লাই এরিয়া। ওকে, তারপরে কি আমরা অনেকটা এইভাবে মার্ক করি, যখন এতগুলো ক্যান্ডেল দুবারের বেশি এক জায়গা থেকে টাচ করে নিচে আসে, তখন আমরা সেটাকে একটা ভ্যালিড সাপ্লাই এবং ডিম্যান্ডের হিসেবে মার্ক করি। বাট অর্ডার ব্লক কিন্তু পুরোটাই আলাদা, কাজ একই বাট দেখতে কিন্তু পুরোটা আলাদা। অর্ডার ব্লক দেখতে অনেকটা এইরকম টাইপের হয়। এরকম বলতে প্রথমে ক্যান্ডেলটা তৈরি হলো, এটা হচ্ছে ক্যান্ডেল লো, এটা হচ্ছে হাই। নেক্সট ক্যান্ডেল কী করলো, লোটাকে ব্রেকডাউন করে নিচে ক্লোজিং দিল, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। তারপরে ক্যান্ডেল কী করলো, এর নিচে ক্লোজিং দিল, এটা ক্যান্ডেল লো, এটা ক্যান্ডেল হাই। বাট তারপরে ক্যান্ডেল কী হলো, গ্রিন হলো, নেক্সট ক্যান্ডেলটাও গ্রিন হলো। তার মানে কী হলো, এই দুটোর মাঝখানে কী হলো, একটা গ্যাপ হলো। গ্যাপ হলো, তো তার মানে কি এইখানে কিন্তু একটা মার্কেটে গ্যাপ থেকে গেল। এটাই হচ্ছে মূলত অর্ডার ব্লক। অর্ডার ব্লকে শুধু আমরা ক্যান্ডেলকে দেখি, একটা নির্দিষ্ট বা দুটো থেকে তিনটে ক্যান্ডেলকে আমরা দেখি, কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডে কিন্তু অনেকটা আলাদা। বিকজ এখানে আমাদের অনেক কিছু দেখতে হয়, অনেকবার দেখতে হয় যে একই জায়গা থেকে দুবার কিংবা তিনবার রিজেকশন ফেস করছে কিনা।
বা একবারে বেশি রিজেকশন ফেস করছে কিনা, তাহলে সেটাকে আমরা বলি কি সাপ্লাই বা ডিমান্ড এরিয়া। বিকজ আর অর্ডার ব্লক হচ্ছে পুরোটাই আলাদা দেখতে, কিন্তু কাজটা কিন্তু একই। ওকে, তো এটা গেলো কি, এটা মূলত হয় দেখতে অর্ডার ব্লক। তো এরকম টাইপের মূলত দেখতে কি হবে, অর্ডার ব্লক হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অর্ডার ব্লক দেখতে কেমন হয়। এবার আমরা যাবো আমাদের নেক্সট পয়েন্টে, যে টাইপ অফ অর্ডার ব্লক, অর্থাৎ অর্ডার ব্লক কত রকমের হয়। দেখুন, নিচে বলেছি কি একটা বুলিশ অর্ডার ব্লক, একটা বিয়ারিশ অর্ডার ব্লক। তো আশা করি আপনারা অনেকে বুঝতে পারছেন যে বুলিশ আর বিয়ারিশ বলতে আমি কি বোঝাতে চাইছি। দেখুন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, মানে হায়ার হাই ফরমেশন করতে করতে মার্কেট উপরের দিকে যাবে, তখন এই যে লোতে যে অর্ডার ব্লকগুলো তৈরি হবে সেগুলোকে আমরা বলবো কি বুলিশ অর্ডার ব্লক, কারণ মার্কেট পজিটিভ। আর ব্যারিশ কি, এর উল্টোটা, মার্কেট যখন এরকম ডাউন ট্রেন্ডে আসবে, নতুন নতুন লো মারবে, এবং যখন এইসব জায়গাতে অর্ডার ব্লক তৈরি হবে, তখন এগুলোকে বলবো আমরা বিয়ারিশ অর্ডার ব্লক। ঠিক আছে, যদি আমরা এক্সাম্পল দিই, দেখুন এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। যদি এখানে দেখুন, এখানে কি হয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে একটা আপ ট্রেন্ডে যাচ্ছে। আপনি যাচ্ছে তো, কারণ এই হাইটাকে মার্কেট ব্রেকআউট দিয়ে নতুন হাই বানলো, মানে আপ ট্রেন্ড। আর যদি এখানে দেখেন, এখানে কি হয়েছে, এইখানে একটা একটা অর্ডার ব্লক আছে। তো এইটাকে আমরা কোন অর্ডার ব্লক বলবো, বুলিশ না বিয়ারিশ? ইয়েস, এটা কিন্তু একটা বুলিশ অর্ডার ব্লক, বিকজ ওভারঅল মার্কেটের ট্রেন্ড কিন্তু পজিটিভ। তার মানে কি, এটাকে আমরা বলবো বুলিশ অর্ডার ব্লক। ঠিক আছে, আর যদি আমরা বেরিশ অর্ডার ব্লককে দেখি, তাহলে হবে এর উল্টোটা। এখানে দেখুন কি হয়েছে, ওভারঅল মার্কেটের ট্রেন্ডটা কি, ওভারঅল মার্কেটের ট্রেন্ড কিন্তু নেগেটিভ। ওভারঅল মার্কেটের ট্রেন্ড কি নেগেটিভ। তার মানে কি, এবার আমরা কি দেখব, বেরিশ অর্ডার ব্লককেই আমরা মার্ক করব, কোনো রকম কিন্তু বুলিশ অর্ডার ব্লককে আমরা মার্ক করব না। ঠিক আছে, যেহেতু মার্কেটের ট্রেন্ড নেগেটিভ, আমরা সবসময় কী করব, বেরিশ অর্ডার ব্লককে এখানে মার্ক করব। যদি আমরা দেখি এখানে কি হয়েছে, এটা কিন্তু একটা বেরিশ অর্ডার ব্লক। তার মানে কি, মার্কেট যখন এখানে আসবে, এইখান থেকে মার্কেটে একটা ডাউনফল আসতে পারে। যদি দেখেন, যেহেতু মার্কেটের উপরে ট্রেন্ড নেগেটিভ, এটা বেরিশ অর্ডার ব্লক, মার্কেট এখানে আসলো, এখান থেকে মার্কেট কী করলো, শার্প সেলিং। তার মানে কি, বেরিশ অর্ডার ব্লক কিন্তু দেখতে অনেকটা এরকম টাইপের হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুলিশ অর্ডার ব্লক দেখতে কেমন হয় আর বেয়ারিশ অর্ডার ব্লক দেখতে কেমন হয়। ঠিক আছে, এবার আমরা যাব আমাদের নেক্সট পয়েন্টে, যে এটা কিন্তু আমাদের এই পয়েন্টটা কিন্তু সব থেকে বেশি ভাইটাল এই ভিডিওর মধ্যে, বিকজ স্ট্র্যাটেজি তো আমি বলবোই, বাট সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এইটা, যে হাউ টু ফাইন্ড ভ্যালিড অর্ডার ব্লক। দেখুন, আমি আপনাদের বললাম অর্ডার ব্লকের কাজ কি, দেখতে কেমন হয়। এবার কথা হচ্ছে যে সেই অর্ডার ব্লকটা আদৌ ভ্যালিড না ইনভ্যালিড, এটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব। কারণ আজকের সময় যদি দেখেন, এই অর্ডার ব্লক কিন্তু অনেকেই ফলো করছে, কিন্তু 90% লোক কী করছে, এর যে প্রপার নিয়মটা সেটা কিন্তু ফলো করছে না, যার জন্য আজকের সময়ও কিন্তু তারা এই এসএমসিকে ব্যবহার করে বা অর্ডার ব্লককে ব্যবহার করেও কিন্তু ওভারঅল কিন্তু লসেই থাকছেন। তো আমি আপনাদের বলবো যে এক্স্যাক্ট বা একটা ভ্যালিড অর্ডার ব্লককে কীভাবে আমরা মার্ক করব। দেখুন, ভ্যালিড অর্ডার ব্লককে মার্ক করার প্রথম নিয়ম, ফার্স্ট নিয়ম, সেটা কি, সেটা আমাদের ওভারঅল মার্কেটকে দেখতে হবে। আমাদের প্রথম দেখতে হবে যে ওভারঅল মার্কেট, বা যদি কোনো কিছুর চার্ট আপনারা খুলে রাখেন, সেই চার্টটাকে প্রথমে আগে দেখুন যে সেই চার্টটা অ্যাকচুয়ালি, সেই চার্টে বর্তমানে কি চলছে, মানে আপে চলছে নাকি এরকম করে ডাউনে চলছে। যদি আপে চলে, এবং আপে চলার সময় আপনাকে দেখতে হবে যে মার্কেট যখন এখানে গেল, কারেকশন হলো, তারপর যখন এখানে উঠলো, তখন এই যে হাইটা, এই হাইয়ের উপরে যাতে ব্রেকআউট দিয়ে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়। ওকে, ক্যান্ডেল ক্লোজিং কিন্তু মাস্ট। যদি ক্যান্ডেল ক্লোজিং হয় এই হাইয়ের উপরে,
এবং সেই সময় যদি এই সব নিচে একটা অর্ডার ব্লক তৈরি হয় তাহলে সেটা হবে একটা ভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফার্স্ট রুল। এখনো কিন্তু সেকেন্ড রুল বাকি আছে। ফার্স্ট রুল দেখেই আপনারা কিন্তু চলে যাবেন না, বিকজ ফার্স্ট রুল দেখে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু আপনাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কারণ এই ফার্স্ট রুলের বেসিসে কিন্তু আমরা কোনো মতেই একটা ভ্যালিড অর্ডার ব্লককে মার্ক করতে পারবো না। ওকে, অবশ্য আমি পরে বোঝাবো মানে ছবিতে আস্তে আস্তে করে যে কেমন দেখতে হবে চার্টে, শুধু আপনারা কি একটু পেশেন্স রাখুন। তো ফার্স্ট কি, মার্কেট যখন তার সুইং হাইকে ব্রেকআউট দিয়ে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, সেই সময় নিচে যদি কোনো একটা অর্ডার ব্লক তৈরি হয় তাহলে হবে এটা আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে, আর ডাউনের ক্ষেত্রে হবে উল্টোটা। আর যদি কোনো সময় দেখেন যে মার্কেট কি করেছে, মার্কেট এরকম উপরে গেল, হালকা নিচে আসলো, আবার উপরে গেল, কিন্তু এখানে যাওয়ার পর কী করলো, একটা এরকম ক্যান্ডেল হলো যার কি উইকটা অনেকটা উপরে। এক মিনিট দাঁড়ান, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে সাপোজ মার্কেট এরকম আসলো, আসার পরে এই যে হাইটা, এই হাইয়ের কাছে মার্কেট এসে কী করলো, একটা এরকম টাইপের একটা ক্যান্ডেল তৈরি করলো। ওকে, তার মানে কী হলো, এখানে যে বডি কিন্তু ক্লোজিং দেয়নি, উইকটা উপরে গেছিলো বাট বডিটা ক্লোজিং নিচে দিয়েছে। আর এই সময় যদি নিচে কোনো একটা অর্ডার ব্লক তৈরি হয় তাহলে সেটাকে আমরা সবসময় অ্যাভয়েড করব, বিকজ এই অর্ডার ব্লকে যদি আমরা ট্রেড নিই তাহলে কিন্তু সব থেকে বেশি পোটেনশিয়াল থাকে কি মার্কেট এখান থেকে নিচে গিয়ে আমাদের স্টপ লসটা হিট করবে। তো সবসময় রাখবেন যে ক্যান্ডেলের বডি উপরে ক্লোজিং হতেই হবে, যদি ক্লোজিং না হয় তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, যে একটা ভ্যালিড অর্ডার ব্লক বের করার প্রথম নিয়ম হচ্ছে এইটাই। সেকেন্ড পয়েন্ট কি আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখুন আমি দুটো ছবি দিয়েছি, এবার সেকেন্ড পয়েন্টে কী হবে, সেকেন্ড পয়েন্টে আপনাদের ছবির মাধ্যমে বুঝতে হবে, বিকজ এটা যদি আমি আপনাদের ড্রয়িং করে বোঝাই তাহলে কিন্তু বুঝতে অনেকটা অসুবিধা হবে। প্রথমটা সহজ ছিল, যার জন্য বুঝতে অনেকটা সুবিধা হয়েছিল, বিকজ এটা একটু ডিফারেন্ট, যার জন্য কি এখানে কিন্তু আপনাদের আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এবার দেখুন, এটা হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক, এটা হচ্ছে ইনভ্যালিড অর্ডার ব্লক। এইবার ভ্যালিড অর্ডার ব্লককে আমরা কীভাবে বুঝবো, সবসময় মাথায় রাখবেন যে প্রথমত দেখবেন যে মার্কেটে যদি আমরা বুলিশ অর্ডার ব্লকে আইডেন্টিফাই করি তাহলে কি করতে হবে, প্রথমে মার্কেটে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, ভালো, তারপরে যে রেড ক্যান্ডেলটা তৈরি হবে সেটা যাতে এই ক্যান্ডেল লোকে ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দেয়, ক্লোজিং দিয়েছে, ইয়েস, এবং এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেল কী করেছে, এই যে ক্যান্ডেল লো, এই ক্যান্ডেল লোটাকে ব্রেকডাউন করেছে, তার মানে কি এটাও কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল। তার মানে কি এখানে যাদের স্টপ লস ছিল এই ক্যান্ডেল নিচে, তাদের সবাই স্টপ লসকে মার্কেট হিট করেছে। তারপরে কী হলো মার্কেটে, তারপর মার্কেটে দেখুন একটা বাইং হলো, তারপর একটা বাইং হলো, এবং যদি আমরা দেখি যে এই যে প্রথম ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেল এবং এই তৃতীয় নম্বর ক্যান্ডেলের মাঝখানে কি আছে, একটা গ্যাপ আছে, একটা কি আছে, গ্যাপ আছে, তার মানে কি এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। তার মানে মার্কেট যদি এখানে আসে, এই গ্যাপটাকে ফিল করতে আসে, তাহলে এখান থেকে মার্কেটে একটা বাইং হবে এবং এখান থেকে মার্কেটে একটা মোমেন্টাম আগামী সময়ে দেখাতে পারে। ওকে, বুঝতে পেরেছেন? দেখুন আমি আবার ওগুলো বলেছি, পরপর ক্যান্ডেল কী করেছিল, প্রিভিয়াস ক্যান্ডেল লোকে ব্রেকডাউন করেছিল, খুব ভালো। আমাদের ফার্স্ট পয়েন্ট কি, যখন মার্কেট পড়বে প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেকডাউন করতে করতে নিচে পড়বে, তারপরে যখন একটা ক্যান্ডেল কী হবে, এর উপরে ক্লোজিং দিবে সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল যখন ক্লোজিং হবে তখন যাতে এই দুজনের মাঝখানে একটা গ্যাপ থাকে, গ্যাপ কিন্তু লাগবেই, যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু সেটা একটা ইনভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে, যদি এরকম গ্যাপ থাকে তাহলে সেটাকে আমরা বলবো একটা ভ্যালিড অর্ডার ব্লক। দেখতে কেমন হবে, দেখতে কিন্তু একদম সেম টু সেম এরকম হবে। এইবার যদি এখানে দেখেন, এখানে কি লেখা আছে, ইনভ্যালিড অর্ডার ব্লক। এবারে বলুন দুটোই কিন্তু সেম দেখতে, কিন্তু পার্থক্যটা কোথায়, যে এটা ভ্যালিড এটা ইনভ্যালিড। দেখুন পার্থক্য আপনাদের চোখের সামনে, এখানে কি করেছে,
এই ক্যান্ডেল লোকে ব্রেক ডাউন করেছে, ফাইন। তারপর একটা বড় ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেল লো এটা, হাই এটা। এই ক্যান্ডেল কি করেছে, এই ক্যান্ডেল লোটাকে কিন্তু ব্রেক ডাউন করেনি। নেক্সট এই ক্যান্ডেলটা গ্রিন হলো, এই ক্যান্ডেলটাও গ্রিন হলো, এই দুটোর মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকলো, কিন্তু এটাকে আমরা ভ্যালিড অর্ডার ব্লক বলবো না, বিকজ এই ক্যান্ডেলের লোকে কিন্তু এই ক্যান্ডেল ব্রেকডাউন দেয়নি, আর এখানে কিন্তু ব্রেকডাউন দিয়েছিল। যেহেতু এটা ব্রেকডাউন দেয়নি, সেজন্য কিন্তু এটা ফেক বা ইনভ্যালিড অর্ডার ব্লক। যদি এরকম অর্ডার ব্লকে আপনারা কাজ করেন বা এটাকে যদি অর্ডার ব্লক হিসেবে মান্য করেন, তাহলে কিন্তু এটা 90% ক্ষেত্রে ফেল, বিকজ এটা কিন্তু অর্ডার ব্লকই না। ঠিক আছে, দুটো ছবি ভালো করে লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন, পারলে একটা খাতায় নোট করে লিখে রাখুন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। ওকে, সবসময় মাথায় রাখবেন যে যখনই কোনো একটা ক্যান্ডেল অর্ডার ব্লক, মানে তিনটে ক্যান্ডেল মিলে অর্ডার ব্লক তৈরি হয়, যখনই তিনটে ক্যান্ডেল মিলে অর্ডার ব্লক তৈরি হবে, তখন সব থেকে নিচের যে ক্যান্ডেল বা যেটা ফার্স্ট ক্যান্ডেল থাকবে, সেটা যাতে প্রিভিয়াস ক্যান্ডেল লোকে যাতে ব্রেক ডাউন করে, ওকে, ব্রেক করে যাতে নতুন লো বানাই। এখানে লো বানিয়েছে বলে আছে বলে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক, কিন্তু এইটা কি করেছে, এই লোটাকে ব্রেক করেনি বলে এটা একটা ইনভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে, ওকে, এটা গেলো কি আমাদের থার্ড পয়েন্ট। এবার ফোর্থ পয়েন্ট কি আছে, যে হোয়াট ইজ মিটিগেটেড অ্যান্ড আনমিটিগেটেড অর্ডার ব্লক। দেখুন, এটাও কিন্তু ওয়ান অফ দ্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। একটা ভ্যালিড অর্ডার ব্লককে যদি আপনাকে খুঁজে বের করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এটা অবশ্যই ফলো করতে হবে। ওকে, এবার বুঝতে পারছেন যে একটা এসএমসি কেন এত প্রফিটেবল, আর একটা নর্মাল রিটেল ট্রেডার, মানে 90% রিটেল ট্রেডার এখন লস করছে। কেন করছে? বিকজ 90% রিটেল ট্রেডার কী করে, এত কিছু দেখেই না। ওরা কি দেখে, ডাইরেক্ট ডিমান্ড জন্য আসলো, বাই করলো, সেলিং জন্য আসলো, সেল করলো। বাট যদি দেখেন এসএমসি কত কিছু আমি আপনাকে কিন্তু বলছি, কত কিছু ফলো করার কথা বলছি, এবং যারা বড় বড় ইনস্টিটিউশন তারা কিন্তু এত কিছুই ফলো করে, বিকজ তারা তো আমাদের মতোই কম টাকা লাগায় না, তারা কিন্তু কয়েক হাজার কোটি টাকা লাগায়। ওকে, এবার দেখুন এখানে কি হয়েছে, আমি কি বলেছি যে হোয়াট ইজ মিটিগেটেড এবং আনমিটিগেটেড অর্ডার ব্লক। দেখুন, মিটিগেটেড মানেটা কি? মিটিগেটেড মানে খুব সহজভাবে যদি আমি বলি, ফিল আপ করা। ফিল আপ বলতে সাপোজ ধরুন মার্কেট উপরে যাচ্ছে, তাই তো, এইখানে কি হলো, একটা অর্ডার ব্লক তৈরি হলো, এখানে একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে, এবার দেখা গেল কি মার্কেট যখন কি করলো, এই অর্ডার ব্লককে একবার ট্যাপ করেছে, ট্যাপ করে কি করলো, মার্কেটটাকে উপরে গেল, উপরে যাওয়ার পর মার্কেট আবার সেই জায়গাতে এসছে। আচ্ছা, আমি বলেছি আবার ভালো করে দেখুন, সাপোজ ধরুন এটা একটা অর্ডার ব্লকের জোন। ওকে, সে ব্যারিজ বা বুলিশ সেটা বাদ দিন, এইটা হচ্ছে একটা ওবি মানে অর্ডার ব্লক। ঠিক আছে, মার্কেট কি করলো, মার্কেট এই অর্ডার ব্লকে একবার আসলো, একবার এসে মার্কেট বাউন্স দিল, আবার মার্কেট যদি এখানে আসে, তাহলে কিন্তু এইটাকে কিন্তু আমরা আর অর্ডার ব্লক বলবো না। কেন বলবো না? কারণ অর্ডার ব্লকের একটা নিয়ম আছে যে অর্ডার ব্লক কিন্তু একবারই কাজ করে। একবারই বলতে, যদি মার্কেট এই অর্ডার ব্লকে একবার ট্যাপ করে বা টাচ করে বা আসে, এসে যদি একটা মোমেন্টাম দিয়ে দেয় এবং সেকেন্ড টাইম যদি আবার সেখানে আসে, তাহলে সেটা কিন্তু একটা ইনভ্যালিড অর্ডার ব্লক বা মিটিগেটেড অর্ডার ব্লক। কারণ অর্ডার ব্লক একবারই কাজ করে, দ্বিতীয়বার কিন্তু কাজ করে না। ঠিক আছে, তার মানে অর্ডার ব্লকে যদি একবার প্রাইস আসে এবং কিছুক্ষণ পর বা কয়েক মিনিট পর যদি আবার সে জায়গাতে আসে, তাহলে কিন্তু সেটা একটা অর্ডার ব্লক না, সেটা একটা মিটিগেটেড অর্ডার ব্লক, মানে সেটা অলরেডি ফিল আপ হয়ে গেছে, যার জন্য সেটাকে বলেছে মিটিগেটেড অর্ডার ব্লক। যেমন যদি দেখেন, এখানে একটা ছবি বোঝানোর চেষ্টা করেছি, মার্কেট কী করলো, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা ক্যান্ডেল লো সুইপ করেছে প্লাস গ্যাপ আছে, তার মানে কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে আনমিটিগেটেড অর্ডার ব্লক। তার মানে কি, যেহেতু এই গ্যাপটাকে ফিল আপ করেনি মার্কেট, এটা কি
আনমিটিগেটেড অর্ডার ব্লক, মানে এখানে যদি মার্কেট আসে তাহলে মার্কেট এখান থেকে একটা মোমেন্টাম দেবে। আর মিটিগেটেড কি, এটা হচ্ছে মিটিগেটেড অর্ডার ব্লক, বিকজ মার্কেট এখানে কি করেছে, লোটা তো সুইপ করেছে, কিন্তু এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ নেই। এই থার্ড ক্যান্ডেল কি করেছে, এই গ্যাপটাকে ফিল আপ করে দিয়েছে অলরেডি। তার মানে এখানে যতগুলো বাইং অর্ডার ছিল এখানে কিন্তু সব ইনিশিয়েট হয়ে গেছে, মাঝখানে এখানে কিন্তু কোনো আর বায়ার প্রেজেন্স নেই, যার জন্য কি করেছে এটাকে বলা হচ্ছে মিটিগেটেড অর্ডার ব্লক। এটা মানে কি, মিটিগেট মানে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। মানে একটা অর্ডার ব্লক একবারই কাজ করবে। যদি অর্ডার ব্লকে প্রাইস একবার আসে, আসার পরে আবার সেকেন্ড টাইম আসে, তাহলে সেটাকে কিন্তু আমরা অর্ডার ব্লক বলবো না, সেটা মিটিগেটেড অর্ডার ব্লক। আর যদি কোনো অর্ডার ব্লক যদি প্রাইস না আসে, পেন্ডিং থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য আনমিটিগেটেড অর্ডার ব্লক। তার মানে এখানে যদি ভবিষ্যতে কোনো মার্কেট যদি প্রাইস যদি এই লেভেলে আসে, তাহলে এখান থেকে একটা মোমেন্টাম হতে পারে, সেটা মার্কেটের ট্রেন্ড অনুযায়ী, ঠিক আছে। এবার চলুন আমি আপনাদের একটা এক্সাম্পলে দেখাই যে মিটিগেটেড এবং আনমিটিগেটেড অর্ডার ব্লক দেখতে কেমন হবে। ওকে, দেখুন, এটা হচ্ছে আমি একটা চার্ট ওপেন করে নিয়েছি, আমি একটা নর্মাল চার্ট। এই চার্টে ভালো করে লক্ষ্য করুন। তো প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা দেখব যে ওভারঅল ট্রেন্ডটা কি। ওভারঅল ট্রেন্ড কিন্তু নেগেটিভ, মানে মার্কেট কী করছে, লোয়ার লো ফর্মেশন করছে। ওকে ফাইন, যদি এখানে লক্ষ্য করেন ভালো করে, তো ধরুন আমি একটু এটাকে মিটিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারেন ভালো করে। দেখুন, এবার যদি দেখেন এই যে জোনটা, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা অর্ডার ব্লক, বিকজ এই কিন্তু আগের সব ক্যান্ডেল লোটাকে কি করেছে, সুইপ করেছে, মানে স্টপ লস সেট করেছেন, হওয়ার পরে একটা শার্প সেলিং হয়েছে, এবং ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। তার মানে কি, এটা কিন্তু একটা ভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে। তো আমি এই অর্ডার ব্লকটাকে প্রথমে আগে মার্ক করব। তো আমি কি করলাম, এই অর্ডার ব্লকটাকে প্রথমে আমি এরকম করে মার্ক করলাম আপনাদের বোঝানোর জন্য। তো এটা কি, এটা একটা বুলিশ না বেয়ারিশ অর্ডার ব্লক বলুন। যেহেতু ওভারঅল মার্কেটের ট্রেন্ড নেগেটিভ, এটা কিন্তু একটা বিয়ারিশ অর্ডার ব্লক। তার মানে কি, আমরা এখানে সবসময় সেলিংয়ের জন্য প্রেফারেন্স দেব। এবার যদি দেখেন মার্কেট কী করলো, মার্কেট যখন এইখানে আসলো, আসার সময় কি হলো, মার্কেটে দেখুন একটা শার্প সেলিং হয়েছে, এখানে আসা মাত্র দেখুন শার্প সেলিং হলো। তার মানে কি, যে না, আমার তো অর্ডার ব্লক কাজ করলো। এইবার মার্কেট কী করলো, সেকেন্ড টাইম এখানে আসলো। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, সেকেন্ড টাইম মার্কেট এখানে আসলো, কিন্তু এখান থেকে মার্কেট নিচে না গিয়ে এখান থেকে উপরে গেল কেন? আমি আগে বলেছি যে একটা অর্ডার ব্লক একবারই কাজ করে। যেহেতু এখানে মার্কেট কী করেছে, একবার কাজ করেছে, মানে সেলিং দিকে মার্কেট গেছিলো, একবার কাজ করেছে, তো সেকেন্ড টাইম যদি মার্কেট এখানে আসে তাহলে কিন্তু এইটার কোনো কাজ নেই, এর কাজ কিন্তু শেষ, যাকে বলে মিটিগেটেড অর্ডার ব্লক। তো এখানে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারলেন? ওকে, এটা গেলো কি একটা সেলিং সাইড দিকে। এবার আমি দেখো একটা বাইং সাইড দিকে। যদি এখানে আমরা লক্ষ্য করি আমরা, তো এইখানে একটা অর্ডার ব্লক আছে। দেখুন এইখানে কি আছে, একটা ভ্যালিড অর্ডার ব্লক মার্কেটে আছে। ওকে, এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক মার্কেটে আছে, আমি মার্কেটটাকে ড্র করলাম, আছে তো। তার মানে কি, এটাকে এখনো কিন্তু মার্কেট ফ্ল্যাপ করেনি। তো দেখুন মার্কেট কী করলো, মার্কেট যখন ফার্স্ট টাইম এই অর্ডার ব্লকে আসলো, এখানে দেখুন কত সুন্দর একটা মোমেন্টাম দিয়েছে। তার মানে কি, প্রথমবার যদি আসে তাহলে মার্কেট কাজ করবেন, বাট দেখুন সেকেন্ড টাইম মার্কেট এখানে এসছে, আবার মার্কেট এই যে জোনটাকে এটা কিন্তু ব্রেক ডাউন মার্কেট দিয়েছে। তার মানে কি, আমি আগেই বলেছি যে একটা অর্ডার ব্লক একবারই কাজ করে, তারপরে এর ভ্যালিডিটি শেষ। যেহেতু এখানে কাজ করেছে, এখান থেকে শার্প একটা বাইং হয়েছিল, তো এটার ভ্যালিডিটি শেষ। এটা হচ্ছে আমাদের জন্য একটা মিটিগেটেড অর্ডার ব্লক। আর যতক্ষণ কী করছিল মার্কেট, এটাকে ফ্ল্যাপ করছিল না, কারণ যদি দেখেন মার্কেট কিন্তু এত সুন্দর এখান থেকে বাইং হয়েছিল মার্কেটে। ওকে, মার্কেটে কিন্তু একটা এখান থেকে এতটা বাইং হয়েছিল, কিন্তু যেহেতু এটা ফ্ল্যাপ হয়েছিল না, সেজন্য এটা ছিল প্রথমে আমাদের জন্য আনমিটিগেটেড অর্ডার ব্লক। ইউএম মানে আনমিটিগেটেড অর্ডার ব্লক।
এখন যেহেতু একবার ফ্ল্যাপ করে খুব শার্প একটা বাইং হয়েছে, তো এটা এখন আমাদের হলো মিটিগেটেড অর্ডার ব্লক, মানে এর এখন কোনো ভ্যালিড নেই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারলেন যে না মিটিগেটেড এবং আনমিটিগেটেড দেখতে কেমন হয় আর কি কাজ হয়। ওকে, এবার চলুন আমাদের নেক্সট পার্টে। এইবার আমাদের যেটা মেন যেটা পয়েন্ট সেটা কি, যে বেস্ট স্ট্র্যাটেজি ফর অর্ডার ব্লক, অর্থাৎ অর্ডার ব্লক এটা একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমরা এখন ডিসকাশন করব। তো দেখুন, এই স্ট্র্যাটেজি ইউজ করতে গেলে প্রথম একটা ইম্পর্টেন্ট নিয়ম কি, যে আপনাকে দেখতে হবে প্রথমে যে ওভারঅল মার্কেটের ট্রেন্ডটাকে, ট্রেন্ড বলতে মার্কেট এরকম আপ ট্রেন্ডে যাচ্ছে নাকি ডাউন ট্রেন্ডে যাচ্ছে। যদি সাইডওয়েজ থাকে তাহলে সেটাকে আমরা সবসময় অ্যাভয়েড করব, হয় ডাউন ট্রেন্ড নয় আপ ট্রেন্ড, এই দুটোর মধ্যে একটাকেই কিন্তু আমরা এখানে প্রেফারেন্স দেব। ঠিক আছে, এইবার মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে এবং আমি যে উপরে যে ক্রাইটেরিয়াগুলো আপনাদের বললাম যে কীভাবে একটা ভ্যালিড অর্ডার ব্লককে আইডেন্টিফাই করব, কীভাবে আমরা একটা আনমিটিগেটেড অর্ডার ব্লকে আইডেন্টিফাই করব, যত কিছু আমি আপনাদের বললাম সব কিছু এখানে আপনারা ফলো করবেন। ফলো করলেন, ফলো করার পর যখন কি হলো, এটাকে ব্রেকআউট যখন মার্কেট উপরে ক্লোজিং দিল, ক্লোজিং হওয়ার পরে যখন মার্কেট এই অর্ডার ব্লকে আসলো, এইখানে কী হবে, আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে, এখানে হবে এন্ট্রি। এই অর্ডার ব্লকের যে ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেল লো থাকবে স্টপ লস, এখান থেকে টার্গেট থাকবে কি এই সুইং হাই, বা আপনারা রিস্ক রোড হিসেবে 1:2 বা 1:3 বা 4 যা ইচ্ছা হয় আপনাদের রাখতে পারে। ঠিক আছে, চলুন আপনাদের বোঝাই একটা চার্টে যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি কি প্রথমে বলেছি যে স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথমে আপনারা দেখতে হবে যে ট্রেন্ড। তো এখানে ট্রেন্ড কি আছে, ট্রেন্ড আছে পজিটিভ, মানে আমাদের প্রথম ক্রাইটেরিয়া পূরণ। সেকেন্ড কি বলেছি, যে মার্কেটে যদি সুইং হাইকে ব্রেকআউট দিয়ে উপরে বডি ক্লোজিং করেন, এখানে বডি ক্লোজিং করেছে, ইয়েস এই ক্যান্ডেলটা কিন্তু বডি ক্লোজিং করেছে, এখানেও কিন্তু বডি ক্লোজিং করেছে, তার মানে কি বায়ার স্ট্রং। এখানে আমাদের সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটাও কিন্তু ফুলফিল হয়ে গেছে। থার্ড ক্রাইটেরিয়া কি আমাদের, থার্ড হচ্ছে আমাদের দেখতে হবে যে এই যে লোতে, এই লোতে কোনো অর্ডার ব্লক তৈরি হয়েছে কিনা। যদি এখানে দেখেন এটা একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, ইয়েস এখানে কিন্তু একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, মানে আমাদের থার্ড ফুলফিল হয়ে গেছে। এবার ফোর্থ দেখতে হবে কি আমাদের, যে এটা কি একটা ভ্যালিড অর্ডার ব্লক। যদি দেখি আমরা এই ক্যান্ডেল লোটাকে কি করেছে, এই লেট ক্যান্ডেল সুইপ করেছে, মানে এটাকে ব্রেকডাউন দিয়ে নতুন লো বানিয়েছেন, ইয়েস। তারপরে কি হয়েছে, যে এই গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, তারপরে আর একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা এখানে রেড ক্যান্ডেল, তার মানে কি এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। ফার্স্ট ক্যান্ডেল হাই এবং থার্ড ক্যান্ডেল লো, এই মাঝখানে গ্যাপ আছে, ইয়েস এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ আছে, তার মানে কি আমাদের ফোর্থ যেটা সেটা কি একটা ভ্যালিড অর্ডার ব্লক, সেটাও কিন্তু এখানে তৈরি হয়েছে। এবার আমাদের তো 5 নম্বর পয়েন্ট, সেটা কিন্তু ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে কি এটা কি মিটিগেটেড অর্ডার ব্লক নাকি আনমিটিগেটেড অর্ডার ব্লক। এবারে যদি ভালো করে আমরা লক্ষ্য করি এখানে, এটা কি মিটিগেটেড নাকি আনমিটিগেটেড। এবারে মিটিগেটেড আর আনমিটিগেটেড আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিটিগেটেড অর্ডার ব্লক কাকে বলে আর আনমিটিগেটেড অর্ডার ব্লক কাকে বলে। যদি এখানে লক্ষ্য করি আমরা, যেখানে কি করেছে মার্কেট, যখন এই তিনটে ক্যান্ডেল তৈরি হলো মাঝখানে গ্যাপ ছিল, তার মানে কি এই ক্যান্ডেলের যে হাই, এই হাইটাকে কিন্তু এখনো কেউ ফিল করেনি, তার মানে কি এটা কিন্তু এখনো মিটিগেটেড হয়নি বা এটা এখনো ব্যবহার হয়নি, বা এই যে হাইয়ে সেই হাইয়ে কিন্তু এখনো টাচ করেনি, তার মানে কি এটা একটা আনমিটিগেটেড অর্ডার ব্লক, মানে এখানে একটা বাইং অর্ডার পেন্ডিং আছে বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক, ফান্ড ম্যানেজারদের। তার মানে কি এখানে যদি মার্কেট আসে একটা হাই পোটেনশিয়াল চান্স থাকে কি যে মার্কেট এখান থেকে একটা মোমেন্টাম দেবেন। তার মানে কি আমাদের 5 নম্বর যে পয়েন্টটা আনমিটিগেটেড অর্ডার ব্লক, সেটাও কিন্তু এখানে ফুলফিল হয়ে গেছে। তার মানে আমি যতগুলো পয়েন্ট বললাম পাঁচটাই কিন্তু এখানে ফুলফিল হয়ে গেছেন। তো আমরা কি করব, যখন এই অর্ডার ব্লকে আসবে এখানে এন্ট্রি হবে, স্টপ লস থাকবে এই অর্ডার ব্লক ক্যান্ডেল লো, এই সুইং লো থাকবে না, অর্ডার ব্লক ক্যান্ডেল লো রাখবে স্টপ লস, টার্গেট 1:2
বা নেক্সট রেজিস্ট্যান্স যেগুলো এখানে থাকবে, মানে এই যখন পড়লো এই জিনিস রেজিস্ট্যান্স থাকবে এখানে আমরা টার্গেট রাখতে পারি। ঠিক আছে, তো এটা দেখলেন আশা করি। এটা হচ্ছে কি আমাদের বাইংয়ের ক্ষেত্রে। সেলিং কী হবে? সেলিংয়ে এর উল্টোটা হবে। দেখুন সেলিংয়ে কী হলো? সেলিংয়ে এর উল্টোটা। উপর মার্কেটের ট্রেন্ড কি? নেগেটিভ। এখানে একটা অর্ডার ব্লক আছে, বাট এখানে মার্কেট ট্যাপ করেনি। এখানে মার্কেট ট্যাপ করেছে, যদি লক্ষ্য করেন ভালো করে, এখানে কিন্তু মার্কেট ধরতে গেলে ট্যাপ করেনি। যদি দেখেন এখানে মার্কেট এখানে ট্যাপ করেনি, অর্থাৎ এটা কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব না। তারপরে কি হলো? মার্কেট শার্প সেলিং হলো, বডি ক্লোজিং দিয়েছেন, এখানে একটা অর্ডার ব্লক আছে, যদি দেখেন এখানে ট্যাপ করেছে, প্লাস এটা একটা আনমিটিগেটেড অর্ডার ব্লক। তার মানে কি, আমি যে 5টা পয়েন্ট আপনাদের বলেছি সব কিন্তু এখানে ফুলফিল হয়ে গেছে। তো এখানে কী হবে? আমাদের সেলিং সাইড এন্ট্রি হবে, স্টপ লস থাকবে এই অর্ডার ব্লক ক্যান্ডেলের হাই, এবং টার্গেট থাকবে 1:2 রাখতে পারেন, 1:2 হিসেবে রাখতে পারেন, বা নেক্সট যেটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে সেখানেও কিন্তু আপনারা রাখতে পারেন আপনাদের হিসাব অনুযায়ী। ওকে, তো এটা হচ্ছে একটা বেস্ট স্ট্র্যাটেজি অর্ডার ব্লক বেসিসে। আর যে পয়েন্ট আমি আপনাদের বললাম যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, এই শর্ট যদি রুলস আপনারা মেনে চলেন তাহলে কিন্তু এটা কিন্তু খুব ভালো কিন্তু একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বা অর্ডার ব্লক কিন্তু একটা পাওয়ারফুল একটা কনসেপ্ট এসএমসির। তো আপনারা যদি এটা প্রপারলি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের যে ট্রেডিং জার্নিটা সেটা কিন্তু অনেকটা সহজ হিসাবে আদার্সের তুলনায়। ঠিক আছে, তো আশা করি আপনারা দেখলেন যে একটা নর্মাল রিটেল ট্রেডার কেন লস করছে আর কেন স্মার্ট মানিরা প্রফিট করছে। নর্মাল রিটেল ট্রেডার কী করছে? নর্মাল রিটেল ট্রেডার এত কিছু দেখেই না, তারা জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স মুভিং অ্যাভারেজ MACD RSI দেখলো, এন্ট্রি নিয়ে এলো। আর এখানে দেখলেন যে একটা এসএমসি কত কিছু দেখলো, কত রকম দেখলো, বায়ার সেলারদের মাইন্ডটা পড়লো, দেন তারপর ওরা এন্ট্রি নেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের ভিডিও। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এরকম আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এসএমসি বা স্মার্ট মানির উপরে। যদি আপনাদের ভিডিও ভালো থাকে ভিডিওকে লাইক করবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলুন, আমি অবশ্যই আপনাদের জন্য দরকার হলে আরেকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। ওকে।